হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি আজকে আপনাদের একটি সিনেমার গল্প বলবো যা আপনাকে হতভম্ব করবে। তাহলে চলুন শুরু করি। সিনেমার শুরুটা হয় এক রাজা ও এক রানীর গভীর ভালোবাসা নিয়ে। লং ট্রেলিসের রাজা তার রানীকে গভীরভাবে ভালোবাসতেন। রাজা তার রানীর সুখ কামনা করছিলেন, তিনি যেন সবসময় ভালো থাকেন। যদিও তিনি কখনোই মা হতে পারবেন না। সন্তান ধারণে রানীর অক্ষমতা রাজা অনেক কষ্ট পাইতেন। তাই তিনি রানীর চিকিৎসার জন্য রাজ্য থেকে চিকিৎসকদের ডেকে পাঠালেন, কিন্তু কেউ কখনোই তাদের এ ব্যাপারে সহায়তা পারেনি। তারপর রাজা সার্কাস পারফর্মারদের একদিন দুর্গে ডেকে পাঠান, যাতে তারা রানীকে আনন্দ দিতে পারে এবং সে নিজেকে উপভোগ করতে পারে। সার্কাসের একজন মহিলা গর্ভবতী ছিলেন। তাকে দেখার পর রানী আরো বিরক্ত হন এবং ঘরে যেয়ে আসবাবপত্র ভাঙচুর করেন। রাজা রানীকে ভীষণ ভালোবাসতেন এবং তিনি তাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি তার জন্য সবকিছু করবেন। তিনি একজন লম্বা পাতলা বয়স্ক ব্যক্তি রাজমহলে আসেন। তিনি বলেন এ ব্যাপারে তিনি সহযোগিতা করতে পারবেন। রাজা তাকে বলেন, এরকম অনেক আমাকে বলেছেন, কিন্তু কেউ কখনো আমাদের সাহায্য করতে পারেননি। আপনি কিভাবে করতে পারবেন? তিনি রাজাকে ব্যাখ্যা করেন যে এটি সম্ভব। তারপর তিনি বলেন, একমাত্র প্রশ্ন হলো এই সন্তানের জন্য আপনি কত সীমা পর্যন্ত যেতে পারেন? তার কথা শুনে রাজা উত্তর দেন, শেষ সীমা পর্যন্ত। ওই বয়স্ক ব্যক্তি বলেন, আমি জানি প্রকৃতি কেমন কাজ করে, সমগ্র বিশ্ব স্থিতিশীল। এবং তিনি বললেন আপনি যদি একটি জীবন চান, জীবনও ত্যাগ করতে হবে, যাতে সবকিছু ভারসাম্যের অধীনে থাকে এবং কোনো কিছুই ভারসাম্যহীন হতে না পারে। রাজা রানী দুজনেই এর জন্য একমত হলেন। রাজ্যকে সামুদ্রিক প্রাণীকে ধরার টার্গেট দিয়েছিলেন। রাজাকে সামুদ্রিক প্রাণীকে ধরার টার্গেট দিয়েছিলেন। সেই প্রাণীর হৃদয় নিরাময়ের জন্য ব্যবহার করা হবে। যে ভদ্র মহিলা সেই হৃদয়ে রান্না করবেন এবং তাকে অবশ্যই শুদ্ধ এবং অবিবাহিত হতে হবে। রানী তা খাবে এবং তারপরে গর্ভবতী হবে। তাই রাজা সমুদ্রের প্রাণীকে মারতে বের হন। এক সমুদ্রে রাজা চলে যান। সেখানে পানিতে একটি সাদা রঙের দানব আকারের প্রাণী দেখতে পান। সেই দানব প্রাণী যখন ঘুমিয়ে পড়ে, তখন রাজা শিকার করেন। রাজা গুরুতর আহত হন এবং রাজা সেখানেই মারা যান। তবে তার আগেই তিনি সেই দানব থেকে হৃদয় টেনে নিয়েছিলেন। তারপর রানী নিজে সেই হৃদয়কে কাপড়ে ঢেকে দেয়, রাজমহলে নিয়ে আসে। তাদের একজন দাসী ছিল, অবিবাহিত এবং শুদ্ধ। রানীর জন্য সে দানব প্রাণীর হৃদয় রান্না করার আদেশ দেওয়া হয়, কিন্তু রান্নার সময় তার মাথা ঘোরার অনুভূতি হয় এবং সেও গর্ভবতী হয়ে যায়। তারপর সেই রান্না করা হয় হৃদয় রানী খান এবং বৃদ্ধের ভবিষ্যৎবাণী অনুসারে একই ঘটনা ঘটেছিল, মানে রানী গর্ভবতী হয়। কিছুদিন পর ঠিক একই সময়ে রানী এবং সেই দাসী তাদের সন্তানের জন্ম দেয়। সেই দুইটি বাচ্চাই ছিল সন্তান হয়েছিল, সেই দুইটি বাচ্চাই ছেলে সন্তান হয়েছিল। রানী ছেলের নাম রাখেন ইলিয়াস এবং দাসী তার ছেলের নাম রাখেন জোনা। তারপর 16 বছর পর সিনেমাটি দেখানো হয়। সেই বাচ্চারা বড় হয়ে গেছে। রানী তার ছেলেকে নিয়ে খুব খুশি ছিল, যেন তিনি নতুন জীবন পেয়েছে। এই দুইটি বাচ্চা একই দিনে জন্মগ্রহণ করেছিল এবং স্বাভাবিক বাচ্চাদের থেকে আলাদা ছিল। তাদের সমস্ত চুল সাদা রঙের ছিল, যা ওই দানবের রঙের মতো, এবং তাদের চেহারাও একই। তাদের যমজ বলে মনে হয়েছিল। তারা ছিল ঘনিষ্ঠ বন্ধু, যারা একে অপরের সঙ্গ উপভোগ করত। কিন্তু রানী তাদের বন্ধুত্ব পছন্দ করেননি। তিনি তার ছেলেকে বোঝাতেন, আপনি রাজকুমার, দাসীর ছেলে বন্ধুত্ব করা যায় না। কিন্তু ইলিয়াস কখনোই তার মায়ের কথা শোনেননি এবং তারা একই সাথে চলাফেরা করতেন। অবাক করা বিষয়, তারা দুজনেই পানির নিচে ডুব দিয়ে অনেক সময় ধরে থাকতে পারতেন। একদিন লুকানোর জন্য তারা সেই সমুদ্রে গিয়েছিল, যেখানে সেই দৈত্যকে হত্যা করা হয়েছিল। রানী তার দাসীকে সতর্ক করে দেন, যদি তিনি তার ছেলেকে থামাতে না চান, তবে তিনি তাকে এবং তার সন্তানকে রাজ্য থেকে তাড়িয়ে দেবেন। কিন্তু তবুও ইলিয়াস ও জোনা এসব কখনোই পাত্তা দেয়নি এবং দেখা করতেন। একদিন তো ওরা সীমা অতিক্রম করেন। জোনা ইলিয়াসের পোশাক পরে রানীর কাছে যায় এবং রানী তখন চিনতে পারেননি, কিন্তু তিনি সন্দেহ করেছিলেন। আর তিনি তখন বুঝতে পারেন সেটা ওনার ছেলে ছিল না। তিনি জোনাকে রাজ্য থেকে সরানোর সিদ্ধান্ত নেন।
ইলিয়াস তাকে থামানোর চেষ্টা করে, সে থামে না। জোনা তার ছুরি দিয়ে একটি গাছে আঘাত করে ফুটা করেন আর পানি বের হতে থাকে। তখন জোনা ইলিয়াসকে বলেন, ততদিন এই পানি বিশুদ্ধ বের হবে, ততদিন আপনি বুঝতে পারবেন যে আমি বেঁচে আছি। আর যদি পানি লাল বের হয়, তখন বুঝতে পারবেন যে আমার জীবন বিপদে আছে। এই বলে জোনা চলে যান। এভাবে অনেক মাস কেটে যায় এবং ইলিয়াস একদিন সেই পানি দেখেন যে পানি লাল বের হচ্ছে। তারপর সে বুঝতে পারে যে জোনার জীবন এখন বিপন্ন। তাই তিনি জোনাকে খুঁজে বের করার জন্য তার মাকে না জানিয়ে রাজ্য থেকে চলে যান। অনেক খোঁজাখুঁজির পর তিনি জোনার বাড়ি খুঁজে পান। জোনা একটি মেয়েকে বিয়ে করেছিলেন। তাদের উভয়ের চেহারা একই রকম হওয়ায় তারা তাকে জোনা বলে মনে করেছিল। তারপর তিনি জানতে পারেন জোনা 5 দিন আগে জঙ্গলে গিয়েছিল এবং ফিরে আসেননি। ইলিয়াসও জোনাকে খুঁজতে বের হন। এদিকে রানী তার ছেলের জন্য অনেক চিন্তিত ছিলেন। সারা রাজ্য থেকে সে তার খোঁজ করে, কিন্তু কেউ তাকে খুঁজে পায়নি। আবার সেই বয়স্ক ব্যক্তির কাছে যান, বলেন, কিন্তু তিনি বললেন যদি তিনি তার ছেলেকে ফিরে চান তবে তার জীবন উৎসর্গ করতে হবে। রানী তার কথায় রাজি হন। তারপর জোনা একটি জঙ্গলে গিয়েছিল এবং অনেক আহত হয়েছিল। তারপর উড়ন্ত দানব তাকে আক্রমণ করে এবং তাকে হত্যা করার চেষ্টা করে। জোনার চিৎকার শোনার পর ইলিয়াস তাকে খুঁজে পায় এবং তার তলোয়ার দিয়ে দৈত্যকে হত্যা করে। উড়ন্ত দানবটি তার নিজের মা রানী, এবং সে জানতো না যে সে তার নিজের মাকে হত্যা করছে। এই কি ছিল দর কষাকষি, জীবনের জন্য জীবন। জোনার জীবন বেঁচে যায় এবং ইলিয়াস রাজ্যের রাজা হন। আর সিনেমাটা এখানেই শেষ। ধন্যবাদ, ভালো থাকবেন। দেখা হবে অন্য কোনো মজাদার সিনেমার গল্প নিয়ে।